ছাত্র শিবির গতকাল এক বিস্ময়কর চমক দিয়েছে। ৫,০০০ ছাত্রীর আবাসনের ব্যবস্থা সমাধানের প্রতিশ্রুতি তারা পূরণ করতে চলেছে। শুরু হবে এই বছরে, অর্থাৎ ২৫শে নভেম্বর মাসে কাজ শুরু হবে। চীন মৈত্রী হল নামের একটি হল তৈরি করবে, সহযোগিতা করবে চীন। অলরেডি দেখা করে এসেছে চীনের এম্বাসিতে গিয়ে চীনের রাষ্ট্রদূতের সাথে। পুরো প্যানেলকে তারা সংবর্ধনা দিয়েছে হাইলি কর্ডিয়ালি, এবং তাদেরকে সৌজন্য উপহার প্রদান করে সেখানে খাওয়া দাওয়া করিয়ে প্রতিশ্রুতি দিয়েছে এই হল তারা করবে। শুধু তাই নয়, আরও ২টি হল তারা করবে এবং সেটি দ্বিতীয় ধাপে। তবে এবছরেই শুরু হচ্ছে ছাত্রীদের জন্য চীন মৈত্রী হল। এটা ডাকসুর ইতিহাসে, শুধু সাদেক কায়েমের জন্য না, ডাকসুর ইতিহাসে এক বিস্ময়কর চমক জাগানিয়া ঘটনা। এই চমক আপনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না। দেখেন, ৫,০০০ ছাত্রীর আবাসন ব্যবস্থার সমাধান হবে চীন মৈত্রী হল নামের, এবং এরপরে সেকেন্ড সেটেলমেন্টে হবে আরও ২টি হল। কাজ শুরু এই ডিসেম্বরেই। আরও ২টি হল হবে যৌথভাবে, বাংলাদেশ এবং চীনের মধ্যে যৌথভাবে আরও ২টি হবে দ্বিতীয় ধাপে। এগুলোর মধ্যে যেই সুযোগ সুবিধা থাকবে সেটা মানে এই হলগুলো ছাড়াও আরও যে সহযোগিতা করবে সেটা হলো বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্য, গবেষণা, সংস্কৃতি, এবং রাষ্ট্রদূত তাদেরকে স্মারক দেন, এই স্মারকলিপি দেন। রাষ্ট্রদূতকে স্মারকলিপি দেন সাদেক কায়েম ভিপি, এবং অ্যাম্বাসেডর ও তাদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। তবে এই নিয়ে ছাত্রদল কিন্তু বিরূপ মন্তব্য করেছে যে এই কৃতিত্ব ছাত্র শিবির নিবে, এখন এটা হতে পারে না। মিডিয়া যেন পরিষ্কার করে লেখে এই হল ছাত্রদল করছে না, এই হল চীন করে দিচ্ছে ভার্সিটির সাথে যৌথ চুক্তির মাধ্যমে। ছাত্রদলের পরাজিত জিএস ক্যান্ডিডেট তানবীর বারী হামিম, আজিজুল বারী হেলালের ভাতিজা নাকি ছেলে জানি না, শেখ তানবীর বারী হেলাল এসে এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছে কোনোভাবেই যেন এই কৃতিত্ব শিবিরের হয়ে না উঠে। এই হল শিবির দিচ্ছে না, এটা শিবির কৃতিত্ব নয়, তাদের অন্তর্জালা শিবিরের দিকে যেন কৃতিত্ব চলে না যায়। শুধু তাই নয়, তারা বাংলাদেশের মিডিয়াকে অনুরোধ করেছে তারা নিউজ করার ক্ষেত্রে যেন সেভাবে নিউজ করে। নিজেরা সফল হতে না পারলে অন্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য যেই হিংসাত্মক বিষ বাষ্প হৃদয় থেকে বের হয়, তাতে শুধু নিজে পড়ে না, অন্যকেও পোড়াতে চায়। কারণ হিংসা এমন এক বিষ যা মানুষ মনে করে অন্যকে খাওয়াচ্ছে, অথচ সে নিজেই পান করছে। কারণ হিংসা পানের সময় সবার কাছেই মধুর লাগে, কিন্তু আসলে সে নিজেই ধ্বংস হয়। এই বিষয়ে আবু সাদেক কায়েম একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত ওয়েন এর আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রীদের জন্য নতুন হল গঠন করতে নতুন ভিপি রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছেন, তার হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে। ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাকসুর নবমনোনীত কোষাধ্যক্ষ এবং ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর HM মোশাররফ হোসেন, অর্থাৎ ভিসির পক্ষ থেকে ছিলেন HM মোশাররফ হোসেন। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের, আবাসন সুবিধা বৃদ্ধিসহ অর্থনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নিজেদের মতামত প্রদান করে সম্পাদকবৃন্দ। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নতুন করে নির্বাচিত হয়েছে তারা এক্ষেত্রে নিজেদের মতামত প্রদান করেছে। প্রস্তাবিত ৫,০০০ ছাত্রীদের আবাসন সুবিধা সমন্বিত চায়না বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণ কাজ এ বছরেই শুরু হবে, অর্থাৎ এই নভেম্বরের মধ্যেই শুরু হবে। আলোচনা হয়
ডাকসুর নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরও 2টি হল নির্মাণের প্রস্তাবের আশ্বাস দেন। এছাড়াও তিনি বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, স্কলারশিপ, গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে নানা উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে স্মারক প্রদান করা হয় এবং নবনির্বাচিত প্রতিনিধিদেরকে তারা তাদের পক্ষ থেকে সৌজন্য উপহার প্রদান করেন। এই বিষয়টি সবার কাছেই খুব আগ্রহ জাগে না। একটা বিষয় দেখছেন, এই ডাকসুর নবনির্বাচিত কমিটি ঐক্যবদ্ধ ছাত্র পরিষদ যে ভালো কাজগুলো করছে, এই কাজগুলো যদি ছাত্রলীগ করতো তাহলে কি হতো? তাহলে এই ডাকসুর নবনির্বাচিত কমিটিকে নিয়ে এতদিনে, এই 10 দিনে তারা প্রথম 10 তারিখে, 9 তারিখে ইলেকশন হলো, 10 তারিখ 11 তারিখে তারা প্রথম অফিস করলো, আজকে 23 তারিখ, 12 দিন। এই 12 দিনে অন্তত 100 টকশো হইতো। অভিনন্দন, পালাবদল, হাসি খুশি, রোকসানা আঞ্জুম তো নাচতেন, নৃত্য করে উঠত যদি এই ছাত্রলীগকে কাছে পেত। আপনি দেখবেন যে রোকসানা আঞ্জুম নিকোলের মানে মন মরা থাকে। ছাত্রলীগ ক্ষমতা নাই যে, আনিস আলমগীরের মুখে হাসি আছে, আব্দুল তুষারের মুখে হাসি নাই, হ্যাঁ, মাসুদ কামালের মুখে হাসি নাই, মির্জা ফখরুলের কিন্তু শেখ হাসিনা পালানোর পর হাসি নষ্ট হয়ে গেছে, চেহারা জাহান্নামের মতো হয়ে গেছে। এই পরিস্থিতিতে তাদেরকে উদ্ধার করবে কে? মুনাফিকদের থেকে। তো যাই হোক, এটা একটা তোলপাড় হয়ে যাচ্ছে বাংলাদেশে। আপনারা দেখছেন ভয়ে বিএনপি বা ছাত্রদল ডাকসুর ইলেকশন বন্ধ করে দিয়েছে। তারা ঢাকা ইউনিভার্সিটির ইলেকশনটাও কিন্তু বন্ধ করতে চেয়েছিল। জাহাঙ্গীরনগর নিয়ে কি করেছে আপনারা দেখেন, এগুলো সব ছাত্রদল করেছে। আর তারেক রহমানের কীর্তিকাণ্ড এগুলা। ধীরে ধীরে এদের কাছ থেকে মানুষ শুধু মুখ ফিরিয়ে নিচ্ছে তাই নয়, বিরক্তিতে রূপান্তরিত হচ্ছে এদের চেহারা, এবং এরা মানুষের কাছে অলরেডি জাতীয় বিরক্তিতে পরিণত হচ্ছে। হ্যাঁ, এরা ভাবছে মানুষ অক্ষম। মানুষ যখন জেগে উঠে তখন 5ই আগস্ট ঘটিয়ে দেয়। এই জন্য জীবন দিতেও কার্পণ্য করে না। আগামী দিন সাদেক কায়েমদেরই হবে। কোনো জুজুর বয় ও শ্বশুর থারুর আর নিকুলদের সিন্ডিকেট কিচ্ছু করতে পারবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।